ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপরে প্রাণঘাতী আক্রমণ চলছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আইএসএফ নামক যে একটা কোম্পানি আছে, সেই আইএসএফ এর নেতৃত্বে এই ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তাদের উপরে পরিকল্পিতভাবে আরাবুলের নেতৃত্বে আমাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। আমি এখান থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান, ফুলপুরা জমিনে যে সমস্ত ভাইজান আছে, আমার খুব বড় ভালোবাসা থাকবে, তাদের চরণে আমার সমস্ত শরীর থাকবে। আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন এই শওকত মোল্লার মতন এইভাবে কোনো ভাইজানকে আঙুল তুলে আমি কথা বলবো না। তদরূপ আমি নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমি এখান থেকে দুটো হাত জোড় করে বলবো, আপনি তো আরাবুলের বিরুদ্ধে এক সময় প্রতিবাদ স্বরূপ বিভিন্ন কার্যক্রমে সামিল হয়েছিলেন। আর এমন কি হলো যে আরাবুলকে না নিলে আপনার ওই সংসারটা চলছে না? এর উৎসটা কি? ভাইজানকে এখান থেকে আমি প্রশ্নটা করতে চাই যে আরাবুল যদি গুন্ডা বাহিনীকে নিয়ে আপনি সংসার করেন, তাতে করে আপনার ভাবমূর্তিটা কি দাঁড়িয়ে যাচ্ছে? আপনাকে তো প্রত্যেকেই জানে যে আপনি একজন শিক্ষিত, এডুকেটেড এবং পিছিয়ে পড়া মানুষের নিয়ে আপনি গোলার আওয়াজ করে আপনি বিল নিয়ে আজকে ধর্মতলা আওয়াজ তুলেছিলেন। তখন আমি আপনাকে সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু সাধুবাদ এখন আর জানাতে পারছি না আপনাকে। আপনি এখন গুন্ডাকে নিয়ে সামনে ঢাল করে আগামী দিনে চলতে চাইছে, যার জন্য আপনাকে এখান থেকে পুরো হাত জোড় করে অনুরোধ করবো, যদি আরাবুলকে আপনি যথাযথ ব্যবস্থা না নিলে তাতে করে আপনার বিরুদ্ধে হয়তো আমাদের পথে নামতে হবে। তার সময় এসেছে, প্রত্যেকেরও ভাবার সময় এসেছে। আমরা যারা রাষ্ট্রবাদী হিন্দু মুসলমান, নওশাদ সিদ্দিকী ভাইজানকে তার বিভিন্ন কার্যকলাপ, তার বিভিন্ন মার্গদর্শন, তার বিভিন্ন কথোপকথন আমরা দেখেছি, শুনেছি, কিন্তু বর্তমানে যেভাবে চলছে উনি, তার থেকে আপনাদের ভাবার জন্য সময় এসেছে এবং ভাবার জন্যও আমি অনুরোধ করব। একদিকে আমরা যখন ভারতীয় জনতা পার্টির উন্নয়ন নিয়ে গ্রামগঞ্জের মাতৃশক্তির কাছে যাচ্ছি, যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যাচ্ছি, আজকের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কি বিভ্রান্ত? যে 12 পাতার আজকের যে ভ্রমটা এসেছে, আরে 12 পাতার ভ্রমটা শুধু তীর চিহ্ন